এই যে আমাদের বান্দর, এই তো আমাদের বান্দর, আমাদের বান্দর ছবি তুলেছে। বান্দর কিছু বলবেন আপনি? কিছু রকি বুঝে বাপের জন্য ভাল্লুক দেখিনি, দেখবো গাছ সত্যি ভাল্লুক আমার পাশে যে দেখো ভাল্লুক। সিপ রয়েছে, সিপ ভেড়া। তো গাইস আমি চলে এসেছি এখন জুতে। এই হচ্ছে জু, এখানে বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক সবকিছুই। আমি জানি না অতটা কি আছে, তবে আশা করছি এরকমই। এই যে সাইডে দেখো, দেখতে পাচ্ছ এইসব কিছু রয়েছে এখানে। তো এখন টিকিট কাটার জন্য কিন্তু অনেক বড় লম্বা লাইন দিয়েছে এরা, দেখতে পাচ্ছ। এই শুরু লাইন শেষ পর্যন্ত, এখান থেকে লাইন লাইন লাইন। এখন এই লাইনের মধ্যে থেকে টিকিট কাটার পরে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। সো গাইস 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 ফাইনালি আমরা পৌঁছে গেছি পার্কের ভিতরে বাঘ ভাল্লুক দেখার জন্য। বাঘ ভাল্লুক দেখবো আমরা। তো এখন দেখা যাক। এই যে হচ্ছে এই জুয়ের, এটা হচ্ছে ম্যাপ পয়েন্ট। এখানে কিন্তু এই জুটা কত বড়, এখানে কত বড় ম্যাপ, সমস্ত কিছু তো দেখতেই পাচ্ছ। এখন এই হচ্ছে পার্কের ভেতরটা, আর এই হচ্ছে পার্কের এই ডিস্টেন্সটা। তো কি আছে বলো? রকি বুঝে বাপের জন্য ভাল্লুক দেখিনি, দেখবো গাছ সত্যি ভাল্লুক আমার পাশে যে দেখো ভাল্লুক। বন্ধুদের সঙ্গে মজা করতে বেশ ভালোই লাগে যদিও, তবে দেখতে দুর্দান্ত লাগছে। আর এখানে এখানে এই যে সুন্দর সুন্দর ড্রেস পোশাক পরে এই যে মেয়েরা ছবি তুলেছে, একদম এত সুন্দর লাগছে দেখতে ওদেরকে। ওদের এটা আই থিঙ্ক ট্র্যাডিশনাল ড্রেস। তো যাই হোক, চলো আরো ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখা যাক বাঘ ভাল্লুক কত কি রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে যতটুকু মানে দেখাতে পারি অ্যাকচুয়ালি। আর পার্কের ভিতরে কিন্তু এই সাইডে অনেক দোকান রয়েছে, দেখতে পাচ্ছ। দোকানগুলো কিন্তু বেশ সুন্দর। আর এখান থেকে পার্কটা দেখতে কিন্তু অনেকটা উঁচু, দেখছো তো, অনেক উঁচু পার্ক। এখানে রয়েছে হ্যাপি মোমেন্ট দার্জিলিং জু। তো এখানে ফটো ক্লিক করা যাবে অ্যাকচুয়ালি, এখানে ফটো ফ্রেম করে দেওয়া আছে। তো ফটো ফ্রেম করার পরে এখানে ছবি ক্লিক দেখতেই পাচ্ছ। এখানে ফটো ক্লিক করছে ওরা। এখানে আমরাও ভাবছি এখানে ফটো ক্লিক করব, দেখা যাক কেমন আছে ফটো। চলো হ্যাঁ চলো একটা দেখা যাক, দেখা যাক এটা। চলো এই যে আমাদের বান্দর, এই তো আমাদের বান্দর, আমাদের বান্দর ছবি তুলেছে। বান্দর কিছু বলবেন আপনি? কিছু না, কিছু না। আপনি কি আরো কিছু বলতে চান? বান্দর চলে গেছে, কিছু করার নেই। বান্দর সরি, টার্জান, টার্জান, এটা টার্জান। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে দুটো হরিণ ঘাস খাচ্ছে। এগুলো আই থিঙ্ক বুনো হরিণ। আর এখানে কিন্তু অনেক বড় এরিয়া এখানে দেওয়া আছে, যে এরিয়াতে কিন্তু শুধুমাত্র দুটো হরিণ রাখা আছে। এখানেও কিছু রয়েছে হরিণ। ওয়াও কি সুন্দর হরিণ, দেখো দেখো গাইস। এই সাইডে কিন্তু আরো এক রকমের হরিণ রয়েছে, দেখতে পাচ্ছ। এই হরিণের নামগুলো আমার জানা নেই, যদিও এখানে বোর্ডে লেখা আছে আই থিঙ্ক হিমালয়ান তাহার। তো এই হরিণগুলোর নাম হচ্ছে হিমালয়ান তাহার। এখানে একটা হরিণ বসে আছে, দেখতে পাচ্ছ। আর ওখানে দুটো হরিণ এখানে আছে। আর ওই দূর থেকে দেখা যাচ্ছে ওখানে একটা হরিণ রয়েছে। মোরখোর, মোরখোর আমার জানা নেই মোরখোর সম্পর্কে, তবে দেখা যাক এখানে কি রয়েছে। এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ছোট্ট আকারে, এটার নাম হচ্ছে মোরখোর। এটা মনে হয় ঘাস খাচ্ছে, মনে হয়, নাহলে কিছু করছে। আর ওইখানে একটা রয়েছে, দেখতে পাচ্ছ, এটাও মোরখোর। সাম্বার ডিয়ার, এখানেও সাম্বার ডিয়ার রয়েছে। মানে বিভিন্ন রকমের হরিণ কিন্তু এই এরিয়াতে কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একে ঘাস দেওয়া হয়েছে, সে ঘাস খাচ্ছে। আলপাকা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে, এখানে চিত্র করা আছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি না যদিও, ওই দূর থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এইখানে বসে আছে আলপাকা। মাত্র একটাই রয়েছে এখানে। আর দেখতে পাচ্ছ মানুষ কত এখানে ভিড় করেছে বিভিন্ন রকমের প্রজাতির জীবজন্তু দেখার জন্য। তো এই হচ্ছে ইয়াক। আমরা ছোটবেলায় কিন্তু বইয়ে কিন্তু পড়েছি, ইয়াক মানে চমড়ি গাই। ওই যে দেখতে পাচ্ছ চমড়ি গাই, দূর থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে এটাই হচ্ছে সেই চমড়ি গাই। এখানে একটা রয়েছে, আর এখানে কিন্তু একটা বেবি রয়েছে চমড়ি গায়ের।
তো এখানেও চমড়ি গাই রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের প্রজাতির চমড়ি গাই রয়েছে। ইয়াক, ব্লু শিপ অ্যান্ড ফেরাল। তো এখানে শিপ রয়েছে, শিপ ভেড়া, এটা হচ্ছে বন্য প্রজাতির ভেড়া। বেশ কিছু ভেড়া রয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটা রয়েছে, আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এখানেও কিন্তু কিছু ভেড়া রয়েছে। তো গাইস দেখতে পেলে বেশ কিছু প্রজাতির হরিণ আর ইয়ক দেখলাম। আর এখানে রয়েছে বেশ কিছু রাইড, মিউজিয়াম, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। তো এখানে বিভিন্ন রকমের রাইড রয়েছে মেবি। তো আমরা এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে ওপরে একটা রাস্তা আছে, এর ওপরে রাস্তা দিয়ে যাব। আর এখানে ফটো ক্লিক করার জন্য কিছু স্পট করে দিয়েছে, যেখানে মানুষ এসে এসে ফটো ক্লিক করছে। তো গাইস সামনে একটা ভয়ানক জন্তু রয়েছে, জন্তুটার নাম তোমাদেরকে বলছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো আমরা চলে এসেছি এখন বাঘ দেখতে। আর দেখতেই পাচ্ছ বাঘটি কিন্তু একদম খুব সুন্দরভাবে শান্তভাবে একদম কাউকে ডিস্টার্ব না করে ঘুমিয়ে আছে। আর মানুষজন একদম তাকে চারিদিকে ঘিরে একদম ছবি তুলছে, কিন্তু তার কোনো সাড়া শব্দ একদমই নেই। চারিদিকে এতটা আওয়াজ যে কি বলবো তোমাদেরকে, কিন্তু তবুও বাঘটার কোনো একদম সাড়া শব্দ নেই। এই বাঘটির পাশে কিন্তু আরেকটি বাঘ ছিল, সেই বাঘটা দেখতেই পাচ্ছ এখন। সেই বাঘটা যে বাঘটা ঘুমিয়েছিল সেই বাঘটা কিন্তু এখন ঘুম থেকে উঠে গেছে। আর এই হচ্ছে আরও একটি বাঘ, যে বাঘটি তোমাদেরকে দেখা বললাম। এই যে দেখতে পাচ্ছ একদম পুরো একদম ডোরা ডোরা গায়ের, মানে একদম গায়ের চামড়া, সেই একদম দুর্দান্ত লাগছে দেখতে। আর সামনাসামনি দেখার যে ফিলিংস তোমাদেরকে কি বলবো, চারিদিকে ঘেরা আছে বলে কিছু মনে হচ্ছে না। যদি একবার ছাড়া পাই, এরে বাবা রে, একদম এদিক সেদিক করছে একদম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু কাকাতুয়া প্রজাতির এখানে প্রাণী রয়েছে, পশু পাখি। এই যে এখানে লেখা আছে রোজেট ককাটো। চলে গেল একদম, খুব সুন্দর একটা পাখি। এটা কি পাখি? এটা আই থিঙ্ক এখানে লেখা আছে আফ্রিকান গ্রে প্যারট। আর এখানে আছে গোল্ডেন প্রেজেন্ট। সো গাইস এই হচ্ছে রিয়ালিস্টিক বাঘ। এন্ড দেখতে পাচ্ছ একদম পুরো একদম সেটা ভাঙা লেভেলের একদম জগিং করছে, এ পাশ থেকে ও পাশ শুধু হেঁটেই চলে যায়, সেই লেভেলে লাগছে কিন্তু একদম। কত বড় দেখো, মানে তোমরা জাস্ট লক্ষ্য করে দেখো, মানে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বলে এরকম ছোট বলে মনে হচ্ছে। একটু আর একটু জুম করে দাও তোমাদের জন্য। এই দেখো জুম করার পর কি লাগছে দেখো, একদম ভয়ানক লাগছে। ওয়াও। তো গাইস দেখতেই পাচ্ছ একদম সামনাসামনি বাঘের। এখান থেকে যদি আমি পড়ে যাই কি অবস্থা হবে? এখান থেকে পড়ে গেলে কি অবস্থা হবে? একবারে ডাল ভাত শুনে কিছুই হবে না, শুধু একটু হাড় মাংস খাবে, ফেলে রেখে দেবে, কিছু হবে না। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রজাতির প্ল্যাঙ্কটন। এখানে রয়েছে ক্যাকটাস জাতীয় প্ল্যাঙ্কটন যেগুলো হয়, সেগুলো রয়েছে বিভিন্ন প্রজাতির। আমরা হ্যারি পটারের মুভিতে কিন্তু এরকম অনেক কিছু দেখতে পেয়েছিলাম যদিও। আর এখানে কিছু ফুলের গাছ রয়েছে, দেখতে পাচ্ছ কাঁটা জাতীয় গাছ।